বাতিল হচ্ছে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করে পাওয়া অভিনেতা আরিফিন শুভর রাজুক পূর্বাচল প্রকল্পে 10 কাঠার সেই আলোচিত প্লট। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত, হাসিনা সরকারের বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া সব প্লট বাতিল হবে। এরই অংশ হিসেবে আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া রাজুকের প্লটটিও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে মুজিব একটি জাতির রূপকার সিনেমায় অভিনয়ের জন্য মাত্র 1 টাকা পারিশ্রমিক নিয়ে আলোচনায় আসেন ঢাকাই চলচ্চিত্রের তারকা আরিফিন শুভ। 83 কোটি টাকার চলচ্চিত্রে 1 টাকা পারিশ্রমিক নেওয়ায় সে সময় অনেকেই তার এই কাজকে উদ্দেশ্য প্রণোদিত বলেও আখ্যা দিয়েছিলেন। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় অভিনয়ের কিছুদিনের মধ্যে শুভ রাজুক পূর্বাচল প্রকল্পে 10 কাঠার একটি প্লট বরাদ্দ পাওয়ার খবর জানাজানি হলে শুরু হয় সমালোচনা। গত বছরের 27 নভেম্বর রাজুকের বোর্ড সভায় তাকে এই প্লট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এই খবরে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সময় অনেকেই মন্তব্য করেন 10 কোটি টাকার সেই প্লট পেতেই এমন কাজ করেছেন আরিফিন শুভ। তবে সমালোচনা সয়েও প্লট হাতছাড়া করেননি পর্দার বঙ্গবন্ধু। এ প্লটের বিপরীতে শুভ সরকার নির্ধারিত টাকা জমা দিয়ে একটি চুক্তিপত্রও গ্রহণ করেন, কিন্তু সময় স্বল্পতায় তিনি এই প্লটের রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে নিতে পারেননি বলেও জানা যায়। তবে এত কিছু করেও শেষ রক্ষা হয়নি, সেই প্লট শুভর হাতছাড়া হতে চলেছে এমন কথাই জানিয়েছেন রাজুক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। তিনি গণমাধ্যমকে বলেন, শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া সব প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সূত্রে সংরক্ষিত কোটায় শুভকে বরাদ্দ দেওয়া প্লটের বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। তবে কপাল শুধু অভিনেতা শুভর একাই পুড়ছে না। এই তালিকায় নাম আছে বঙ্গবন্ধুকে নিয়ে চিরঞ্জীব মুজিব নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করা লিটন হায়দার নামে এক চলচ্চিত্র প্রযোজকের। আরিফিন শুভর পাশাপাশি একই সময়ে পূর্বাচলে 3 কাঠার একটি প্লট বরাদ্দ পেয়েছিলেন তিনি। তার সেই প্লটও বাতিল হচ্ছে। জানা গেছে, সাধারণ নিয়মে বরাদ্দ পাওয়া কোনো প্লট বাতিল হচ্ছে না। উল্লেখ্য, গত বছরের 13 অক্টোবর মুক্তি পায় মুজিব একটি জাতির রূপকার সিনেমাটি। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের এই সিনেমা পরিচালনা করেন ভারতের চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল। সেখানে শেখ মুজিব চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ। তার স্ত্রী তথা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয়ে দেখা যায় নুসরাত ইমরোজ তিশাকে।